শনিবার বেঙ্গল আয়রন কর্পোরেশন কারখানায় তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবির কারণে কারখানার গেট আটকে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। তারা কোনোভাবে কাজ করবেন না বলে এভাবে এদিন বিক্ষোভ দেখান। ওই কারখানাটি অবস্থিত পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর 19 নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায়। ওই কারখানায় লোহার কাস্টিং জাতীয় কাজ হয়, তবুও সাধারণ নিরাপত্তাটুকুও নেই ওই কারখানায়, এমন অভিযোগ শ্রমিকদের। এছাড়া অন্যান্য অভিযোগও রয়েছে ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর মাত্র 3 দিন বাকি দুর্গাপুজোর, অথচ এখনো পর্যন্ত বেতন বা বোনাস কোনোটিই পাননি তারা। অন্যদিকে ওই কারখানার সাথে যুক্ত থাকা শ্রমিকরা সারা বছর ধরে কাজ করে 1 থেকে 150 টাকার মধ্যে বোনাস পান। তাদের আরো যুক্তি, কারখানায় ডিউটির ক্ষেত্রে প্রতি ঘন্টায় যে টাকা হওয়া উচিত তার অর্ধেক টাকা পান। এরকমই বিভিন্ন দাবিকে সামনে রেখে বেঙ্গল আয়রন কর্পোরেশন কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। যদিও এ ব্যাপারে মালিক পক্ষ বা কারখানার ম্যানেজার না থাকায় তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ওই প্রতিবাদরত শ্রমিকরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে ধরে তাদের দাবিগুলি পূরণের ব্যাপারে আওয়াজ তুলছিলেন। সারা বছর কাজ করে 150 টাকা বোনাস, এছাড়া তাদের কোনো পরিচয়পত্র নেই বলেও জানান তারা। শ্রমিকদের ওই সমস্ত দাবির কথা জানতে পেরে অনেকেই অবাক হয়ে যান। আজকের দিনে মালিক পক্ষ শ্রমিকদের সেভাবে টাকা পয়সা দিতে চাইছেন না কেন, যা অদ্ভুত শোনাচ্ছে সকলের কাছে। তাছাড়া কারখানার বাইরের মানুষজন আরো অবাক হন তাদের শ্রমের টাকার পরিমাণ জানতে পেরে। দুর্গাপুজো একেবারে শিওরে, অথচ তাদের হাতে ন্যায্য বেতন এবং পুজোর বোনাসের টাকা কোনোটি সেভাবে আসেনি। সবচেয়ে বড় কথা, কারখানায় যেভাবে কাজ হতে থাকে তাতে যে কোনো সময়ে চরমতম বিপদ ঘটে যেতে পারে শ্রমিকদের জীবনে। কাজ করবার সময় নিরাপত্তা থাকা অত্যন্ত জরুরি, এমনটা প্রত্যেক শ্রমিকের প্রয়োজন। সবচেয়ে আশ্চর্য যেটি, তা হলো নিরাপত্তার বিষয়টি মালিক পক্ষ কেন গুরুত্বের সঙ্গে দেখছেন না। প্রত্যেকটি শ্রমিকের নিরাপত্তা কাজ করবার সময় আবশ্যিক হওয়া প্রয়োজন, অথচ সেটাই নেই। তাহলে কিভাবে নিরাপত্তাহীন অবস্থায় কাজ হচ্ছে তা শ্রমিকদের কথা মতো সকলেই বুঝতে পারছেন, আর সেটা জেনে বারবার আশ্চর্য হচ্ছেন সকলে। এক্ষেত্রে এই কারখানায় শ্রমিকদের কর্মময় জীবন বড়ই করুণ অবস্থায় আছে বলে অনেকের অভিমত। এদিকে শ্রমিকরা আবার রাজ্য শাসক দলের ঝান্ডা নিয়ে প্রতিবাদ জানিয়ে কারখানার গেটের দরজা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে মালিক পক্ষ এমন অবস্থায় শ্রমিকদের দাবি কতটা রাখবেন সেটাই সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে উঠেছে। তাই শ্রমিকরা বিক্ষোভ করছেন বটে, তারা কি তাদের ন্যায্য দাবির সবকটির বাস্তবায়ন হতে দেখতে পারবেন, নাকি মালিকের খেয়াল খুশি মতো আগামী দিন থেকে আবার কাজ করতে শুরু করবেন, সেইটি এখন দেখার। আমার আজ পর্যন্ত কোনো পরিচয়পত্র নেই। হ্যাঁ, 100 টাকা বোনাস, 200 টাকা বোনাস, কাজ করে, হ্যাঁ সারা বছর কাজ করেও 100 টাকা বোনাস, 200 টাকা বোনাস, আর কোনো পরিচয়পত্র নাই আমাদের। হ্যাঁ, যে আমরা পিএফসি লিখ কোনো কিছু নাই। আন্দোলনটা হচ্ছে আমাদের মানে এখানে আজকে 5 তারিখ হতে চললো, আমাদের পুজোর কেনাকাটা আছে, কোনো রকম এখন পর্যন্ত স্যালারি পাইনি। তা এখানে উপরে যারা আছে, উপর মহলের স্টাফের, তাদের স্যালারি দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কোনো স্যালারি এখনো পর্যন্ত দিচ্ছে না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।